আসসালামু আলাইকুম সবাইকে। এনবুলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজ আমাদের এখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো কি রান্না করব এই ভেবে ফ্রিজের সামনে যেটা ছিল সেটাই আসলে বের করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেন বের করেছি, আর সেই সাথে হচ্ছে এখানে কাতলা মাছ। তো কাতলা মাছ রান্না করব আর কি ভুনা করব। সেই সাথে চিকেনটা আমি দুই ভাগে কিন্তু করে নিয়েছি। একটা হচ্ছে ঝাল করে ফ্রাই করব, আর একটা হচ্ছে ঝাল ছাড়া। তো ঝাল ছাড়া বুঝতেই পাচ্ছেন বাচ্চা আছে, ঝাল ছাড়া বাচ্চাদের জন্য, আর যেগুলো একটু মরিচ দেওয়া বেশি করে সেগুলো আমরা বড়রা খাবো। আর ইতিমধ্যে আমি হচ্ছে যেগুলো ঝাল ছাড়া সেগুলো আগে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে কিন্তু আমার খুবই অলসতা কাজ করে, যার কারণে আজকে কিন্তু ফাঁকিবাজি রান্নার আয়োজন। তবে চিকেন ফ্রাইটা সবাই পছন্দ করে, যেহেতু সবাই ছোট। আর এই তো আমি চিকেন ফ্রাইটা ভেজে যার যার প্লেটে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে সবজি। তো সবজি তো আমি অল্প বাটিতে দিয়েছি, আর লাগলে আরও নিবে। তো সবজি রান্না করলে দেখা যায় আমি একাই কিন্তু সবজি খাই, তেমন কেউ সবজি খায় না। তাছাড়া বাচ্চারা আর কতটুকু খেতে পারে। আমার মেজো মেয়ে আর ছোটো মেয়ে সবজিটা পছন্দ করে, আর বড় মেয়ে তো সবজি খেতেই চায় না। এরপর জোর জবরদস্ত মাঝে মাঝে যদি কখনো খাওয়াই তাহলে অল্প বিস্তর খায়। আর এই তো খাওয়া দাওয়া শেষে যেহেতু বৃষ্টি, ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। তবে আজকে কিন্তু বাইরে কিন্তু কোনো ফৌজ বাহিনী নেই। তো ফৌজ বাহিনী বলতে বোঝাচ্ছি আমার বাচ্চাদের কেউ নেই, শুধু আমি আর আমার হাজব্যান্ড। তো দুজনেই কিন্তু দুরজনাই কিন্তু পাড়িয়ে দিচ্ছি। এখানে আমরা যাচ্ছি, যেহেতু আমার বেড়ে ওঠা গ্রামে, আমি গ্রাম খুব ভালোবাসি, তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো গ্রামের দিকে একটু ঘুরে আসি। আর এইখানে গ্রামগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার বাংলাদেশের মতো না। আর গ্রাম নামটি নামে মাত্রই, কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে ধনী মানুষরাই বসবাস করে, খুবই রিচ এরিয়া এগুলো। আর আজকের দিনটি কিন্তু খুবই স্পেশাল দিন ছিল। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো জন্মদিনে দুইজনে ঘোরাঘুরি করলাম। বাচ্চাদের ওরকমভাবে বলা হয়নি, তাহলে আবার বাচ্চারা বায়না করবে ড্যাডি কেক নিয়ে আসো, তুমি কেক কাটবে, অনেক ঝামেলা। যার কারণে ওদেরকে জানানো হয়নি, নিজেরাই কিন্তু নিজেদের আসলে একটু কোনো রকমভাবে সময় দেওয়া।
কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি, ঘুরতে ঘুরতে কিন্তু একদম রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যারা নাকি আমরা বাইরের দেশে থাকি তারা অবশ্যই জানেন নিজেদের জন্য সময় বের করা আসলে খুবই কষ্ট, এখানে ওরকম সুযোগটা নেই। তবে আমার ভাগ্য ভালো, আমার দুই ভাগ্নি আমার বাসায় থাকায়, তো ওদের কাছে রেখে আমরা দুজনে কিছুটা সময় আসলে নিজেদের মতো ঘুরে বেড়াতে পেরেছি। আর ওদের জন্য সবসময় আমি শুভকামনা করি আমার একদম মনের গভীর থেকে। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। যেদিন আমি ভাবি ফাঁকিবাজি করে দিনটা শেষ করব, সেদিন আরও বেশি রান্নাবান্নার আয়োজন করতে হয়। তো এরপরেও কিন্তু আমি রান্না করেছি বিরিয়ানি, আর এখন রাতে বার্গার করার আয়োজন। বার্গারটা কেমন ছিল সেগুলো ভিডিও করার সময়টা ছিল না, কারণ হতে না হতেই আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি খাবারের ওপরে। তো যাই হোক, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এখানে হ্যাঁ, যারা নাকি বার্গার খেতে চান চলে আসেন।